এক ব্যক্তি তার বউকে ভীষণ ভালোবাসত, কিন্তু তার বউ তার সাথে রাগ করেছিল। স্বামীর সঙ্গে কথা বলে না। স্বামী অনেক চেষ্টা করেও বউকে কথা বলাতে পারল না। অবশেষে এক রাত্রিতে বিরক্ত হয়ে বউকে বলল, আজ ফজরের আজান হওয়ার আগে যদি কথা না বলো তবে তোমার উপরে 3 তালাক। কিন্তু তবু বউ কথা বলল না, কারণ বউটি খুব সুন্দরী ছিল। এই স্বামীর ভাত না খাওয়াই তার ইচ্ছা ছিল। তালাক হয়ে যাওয়াটাই সে কান্না করছিল। সুতরাং কথা না বলে কোনো প্রকারে ফজরের আজান পর্যন্ত কাটিয়ে দিতে পারলেই স্বামীর এই কথা তালাক হিসেবে গণ্য হয়ে যাবে। স্বামীর বন্ধন থেকে মুক্তি পাওয়ার এই একটা সুযোগ হল। সুতরাং সে মুখ আরো শক্তভাবে বন্ধ করল। এদিকে স্বামী বেচারা আরো বিপদে পড়ে গেল। সে ভাবতে লাগল, এতদিন কথা বলেনি সেই ভালো ছিল, কিন্তু এখন দেখি এই কথা দ্বারা একেবারে তালাক হয়ে যাবে। হায়, ফজর হতে তো আর বেশি দেরি নাই, এমন কথা কেন বললাম। লোকটি খুব বিব্রত হয়ে মাশালার খোঁজে বের হয়ে পড়ল। কেমন করে তালাক থেকে বউকে বাঁচানো যায়। অনেক আলেমুলামার কাছে ছোটাছুটি করল, কিন্তু তার পক্ষে কোনো ফতোয়া পাওয়া গেল না। সবাই বলল, এই বউকে তালাক থেকে আর বাঁচানো যাবে না। যদি এভাবে কথা বন্ধ রাখে তবে ফজরের আয়ান হওয়ার সঙ্গে সঙ্গে বউ তালাক হয়ে যাবে। এরকম আরো গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশেষে লোকটি হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুর খেদমতে হাজির হল এবং তার দুঃখের কথা ব্যক্ত করল, হুজুর, এই বউ তালাক হয়ে গেলে আমি বাঁচব না, আমাকে এই বিপদ হতে রক্ষা করুন। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু বললেন, তোমার বউ তালাক হবে না, তুমি বাড়ি যাও, বউ তোমারই থাকবে। এই ফতোয়া শুনে আলেমুলামা অবাক হয়ে বলাবলি করতে লাগলেন, যে ইমামকে আমরা এত শ্রদ্ধা করি তিনি একজন সামান্য ব্যক্তির দুঃখ দেখে স্থির থাকতে পারলেন না। শরীয়তের মাসালাকে হেরফের করে ফতোয়া দিয়ে দিলেন। কিন্তু ব্যাপারটি ঘটল অন্যভাবে। বিজ্ঞ ইমামের পক্ষেই শুধু এরূপ জটিলকে সহজ করা সম্ভব ছিল। লোকটির বাড়ির কাছে একটি মসজিদ ছিল। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু ফজরের ওয়াক্ত হওয়ার আগেই সেই মসজিদে গিয়ে উচ্চস্বরে আজান দিতে লাগলেন। বউটি আজান শোনা মাত্র আনন্দে উদ্বেলিত হয়ে স্বামীকে ডেকে বলতে লাগল, আমার তালাক হয়ে গেছে, আমার বিদায়ের ব্যবস্থা করুন। লোকটি বলল, কেমন করে হলো তোমার তালাক? বউ বলল, ওই দেখুন মসজিদে ফজরের আজান হচ্ছে, আমি ফজরের আজানের পূর্ব পর্যন্ত কথা বলা বন্ধ রেখেছিলাম, তাই সেই কথা অনুযায়ী তালাক হয়ে যায়। এরকম আরো গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লোকটি আবার চিন্তায় পড়ে গেল। ইমাম সাহেবের কণ্ঠে আজানের আওয়াজ শুনে মসজিদের দিকে ছুটে গেল। বলল, হুজুর, আপনি বললেন বউ তালাক হবে না, কিন্তু বউ তো তালাক হয়ে গেল, এখন আমি কি করব? ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, কেমন করে তালাক হলো? লোকটি বলল, এই যে ফজরের আজান হয়ে গেল এর আগ পর্যন্ত সে কথা বন্ধ রেখেছিল। ইমাম সাহেব বললেন, এই আজানের পরে তোমার স্ত্রী কি কথা বলেছে কিছু? লোকটি বলল, জি হ্যাঁ, আজানের পরে কথা বলেছে। এরকম আরো গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইমাম সাহেব বললেন, তবে ঠিক আছে, তোমার বউ তালাক হয়নি, ফজরের আজানের এখনো অনেক দেরি আছে, তার আগেই তোমার বউ কথা বলে ফেলেছে। যে আজান শুনে কথা বলেছে সেটা ছিল তাহাজ্জুদের আজান। লোকটি আনন্দে উদ্বেলিত হয়ে উঠল। বাড়ি গিয়ে বুকে জড়িয়ে ধরে বলল, সে তাহাজ্জুদের আজান শুনে কথা বলে ফেলেছে। সবকিছু শুনে বুটি হতভম্ব হয়ে গেল আর আলেমগণ হল হতবাক। কোনো এক সময় আরবের এক মরুভূমির পার্শ্বে একটি ছোট্ট রাজ্য ছিল। সেই রাজ্যটি চলত এক অদ্ভুত নিয়মে। প্রতি 10 বছর পর পর ওই রাজ্যে রাজা বদল হতো এবং প্রজাদের ভোটেই রাজার নির্বাচন সম্পন্ন হতো। নির্বাচিত রাজা তার 10 বছরের শাসনকালে যা ইচ্ছে করতে পারত। প্রজাদের কাছে তাকে কোনো জবাবদিহি করতে হতো না। তাকে প্রথম দিনই বলে দেয়া হতো যে, তোমার এই 10 বছরের শাসনকালে তুমি সম্পূর্ণ স্বাধীন, যেমন খুশি তেমন দেশ চালাতে পারবে, রাষ্ট্রীয় কোষাগার থেকে যত টাকা ইচ্ছা ব্যয় ও ভোগ করতে পারবে।
কিন্তু 10 বছর ফুরিয়ে গেলে তোমার ঠিকানা হবে পার্শ্ববর্তী মরুভূমির শুষ্ক প্রান্তর। সেখানে ছায়া নেই, পানি নেই এবং খাবার নেই। রোদে পুড়ে ক্ষুধা ও পিপাসায় ছটফট করে তোমাকে মরতে হবে। এসব কথা শুনেও যে ব্যক্তি রাজি হতো এবং যার ভেতরে শাসকসুলভ প্রয়োজনীয় যোগ্যতার পরিচয় পাওয়া যেত, তাকেই সিংহাসনে বসানো হতো। রাজার অভিষেক হতো মহা ধুমধামে। আবার যেদিন তার দিন ফুরিয়ে যেত, সেদিনও তাকে হাত পা বেঁধে অত্যন্ত নিষ্ঠুরভাবে রেখে আসা হতো মরুভূমির নির্দিষ্ট জায়গায় একই রকম ধুমধামের সাথে। সেখানে তাকে একটা লোহার খুঁটিতে শিকল দিয়ে বেঁধে আসা হতো। তারপর অত্যন্ত কঠোর পাহারা বসানো হতো যাতে সে কখনো ছুটে লোকালয়ে আসতে না পারে, এবং লোকালয়ের কেউ গিয়ে তাকে খাবার দাবার দিয়ে আসতে না পারে। ক্ষমতা গ্রহণের প্রথম দিনই নতুন রাজাকে একবার ওই বিরান জায়গাটা দেখিয়ে আনা হতো, যেখানে এর আগে বহু রাজা মারা গেছে এবং তাদের অনেকের কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে আছে। এভাবেই শত শত বছর ধরে চলছিল ক্ষমতার পালাবদল। কিন্তু এক সময় দেশটিতে রাজার আকাল পড়ল। মেয়াদ ফুরানো রাজার করুণ পরিণতি দেখে ওই সিংহাসনটির ব্যাপারে এমন আতঙ্ক ছড়িয়ে পড়ল যে কেউ আর এখন রাজা হতে চায় না। 10 বছর আরাম আয়েশে কাটানোর পর এমন ভয়ঙ্কর অপমৃত্যুর পথ কেউ যে বেছে নেবে না, এটাই স্বাভাবিক। এ অবস্থায় প্রজারা বাধ্য হয়ে বিদেশি পর্যটকদের কাছে ধর্ণা দিতে লাগল সিংহাসনে বসার জন্য। কিন্তু শর্ত শুনে বিদেশিরাও রাজা হতে চাইল না। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর একজনকে পাওয়া গেল। সে অত্যন্ত ধীরস্থির মস্তিষ্কে সব নিয়ম ও শর্ত জেনে সিংহাসনে বসতে রাজি হল। সিংহাসনে বসে প্রথম দিনই নতুন রাজা মনোযোগ দিল মরুভূমির যে জায়গাটিতে 10 বছর পর তাকে বসবাস করতে হবে, সে জায়গাটির উন্নয়নের দিকে। রাজা সিদ্ধান্ত নিল, যত টাকা লাগে লাগুক, প্রয়োজনে বিদেশি ইঞ্জিনিয়ার ও কারিগর এনে সেখানে আরামদায়ক একটি বাড়ি বানাতে হবে। যেই কথা সেই কাজ। রাজা বিদেশ থেকে ইঞ্জিনিয়ার, কারিগর ও যন্ত্রপাতি আমদানি করল। তারপর কিছু বিশ্বস্ত লোককে কাজে লাগিয়ে সেই মরুভূমিতে শ্যামল শস্যক্ষেত ও ফলফুলে সুশোভিত বাগানে পরিণত করল। পরিকল্পনা অনুযায়ী সে স্থানে পুকুর, খাল ও নিজের বসবাসের জন্য বিশাল এক প্রাসাদ নির্মাণ করল। গোটা পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সময় রাজা একটি কথা সবসময় মনে রেখেছিল। কথাটি হল, নির্দিষ্ট 10 বছরের শাসনকালে তার পূর্ণ স্বাধীনতা রয়েছে এবং রাজ্যের সমস্ত ধনভাণ্ডার ও জনশক্তি তার নিয়ন্ত্রণাধীন। এগুলোকে ব্যবহার করে সে ইচ্ছা করলে তার 10 বছরের শাসনকাল ভোগবিলাসে মত্ত হয়ে কাটিয়ে দিতে পারে। আবার ইচ্ছে করলে ওই সম্পদকে কাজে লাগিয়ে ওই মেয়াদকালে কিংবা তার পরবর্তী সময়, এই দুটো সময়কেই আরামদায়ক বানাতে পারে। নতুন রাজা এই দ্বিতীয় চিন্তাটাই বাস্তবায়ন করল, যা তার আগের রাজাদের মাথায় আসেনি। যাই হোক, দেখতে দেখতে রাজা তার 10 বছরের শাসন পূর্ণ করল। দেশের মানুষ তার শাসনকালে অত্যন্ত সুখী ছিল এবং অনেকেই তাকে আরও একটি মেয়াদের জন্য ক্ষমতায় রাখতে আগ্রহী ছিল। কিন্তু দেশের নিয়মকানুন ছিল অলঙ্ঘনীয়। তাই মেয়াদ পূর্তি হতে নিয়ম অনুযায়ী রাজধানীতে বিশাল জনসমাগম হল। সবাই মিছিল সহকারে রাজাকে সেই মরুভূমিতে নিয়ে চলল। এ সময় একটা ব্যাপার দেখে সবাই বিস্মিত হয়ে গেল, যা আগের কোনো রাজার বেলায় দেখা যায়নি। স্বেচ্ছায় যেতে চাইত না, কিন্তু এই বিদেশি রাজা মিছিলকারীদের সঙ্গে হাসতে হাসতে মরুভূমির দিকে এগিয়ে গেল। যখন মিছিলটি মরুভূমির কাছে গিয়ে পৌঁছালো তখন সবার চক্ষু ছানা বড়া হয়ে গেল। ধূ ধূ প্রান্তরের পরিবর্তে সেখানে তারা একটা সুন্দর বাগান ও নয়নাভিরাম প্রাসাদ দেখতে পেল। সবাই অবাক হয়ে রাজাকে জিজ্ঞেস করল, এসব কোত্থেকে এলো? রাজা জবাব দিল, আমি আমার রাজত্বের পরবর্তী সময়ের কথা ভুলে যাইনি, তাই রাজ্য শাসনকালে এসব তৈরি করে রেখেছি। রাজার কথা শুনে প্রজাদের মুখে হাসি দেখা গেল, কারণ তারা চাচ্ছিল এ রাজাই বাকি সময় দেশ চালাক। কিন্তু কঠিন নিয়মের কারণে তারা এ কথা মুখেও আনতে পারছিল না। অবশেষে রাজার বুদ্ধিতে তাদের মনের আশা পূরণ হল, আর রাজাও করুণ মৃত্যু থেকে রেহাই পেল। বলিষ্ঠ এক যুবক। আরবের মরু এলাকায় তার বাস। মদিনা থেকে দূরে, বহু দূরে অবস্থান করে সে বিশেষ প্রয়োজনেই কেবল মদিনায় যায়, কয়েকদিন থাকে, আবার ফিরে আসে।
তখন চলছিল সিংহ পুরুষ হযরত ওমর রাদিয়াল্লাহু এর শাসনকাল। একদিন যুবকের মদিনায় যাওয়ার প্রয়োজন দেখা দিল। বিশেষ প্রয়োজন, যেতেই হবে, না যেয়ে উপায় নেই। দিনক্ষণ ঠিক করে মদিনার উদ্দেশ্যে রওনা দিল যুবক। যেতে হবে তাকে মরুভূমি পাড়ি দিয়ে অনেক দূরে, সুদূর মদিনায়। সফর সঙ্গী হিসেবে একটি উট ছাড়া অন্য কেউ নেই। হাতে সময় ছিল খুবই কম, সেজন্য জরুরি বিশ্রাম ব্যতীত বাকি সময়টুকুতে বিরামহীনভাবে চলছিল সে। চলার পথে ক্লান্ত দেহটাকে খানিক চাঙ্গা করে নেওয়ার জন্য একসময় বিশ্রাম নিচ্ছিল যুবক। ভীষণ পিপাসা ও ক্ষুধা নিবারণের উদ্দেশ্যে সঙ্গে নিয়ে আসা সামান্য খাদ্য ও পানি বিশ্রামের শুরুতেই গলার নিচে পাঠিয়ে দিয়েছে সে। এবার উটটাকে খেজুর বাগানে ছেড়ে দিয়ে একটি গাছের ছায়ায় মনের সুখে ঘুমিয়ে পড়েছে। আরব দেশে প্রচুর খেজুর বাগান রয়েছে, ছোট বড় মাঝারি সব ধরনের বাগানই আছে সেখানে। যে বাগানটিতে যুবক বিশ্রাম নিচ্ছিল সেটি খুব বেশি একটা বড় ছিল না। একজন মালি বাগানটি দেখাশোনা করত, পানি দিত, আগাছা পরিষ্কার করত, ভালো ফলনের জন্য যা কিছু করা দরকার সবই করত সে। সেদিন মালি বাগানে কাজ করছিল। হঠাৎ তার নজরে পড়ল একটি উট এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। উটের পায়ে পিষ্ট হয়ে কিছু চারা গাছ ইতোমধ্যেই নষ্ট হয়ে গেছে। এ অবস্থা দেখে মালি রেগে যায়। সঙ্গে সঙ্গে উটটিকে তাড়ানোর উদ্দেশ্যে উহার প্রতি একটি পাথর নিক্ষেপ করে। উটটিকে মেরে ফেলার কোনো ইচ্ছা মালির ছিল না, কিন্তু দুর্ভাগ্যবশত তার নিক্ষেপিত পাথরটি উটটির ঠিক বুক বরাবর প্রচণ্ড বেগে আঘাত হানে। এতে ছটফট করতে করতে তৎক্ষণাৎ উটটি মারা যায়। মালি ভয়ে কাঁপতে থাকে। এক অজানা আশঙ্কায় তার বুক দুরু দুরু করে। চেহারায় ফুটে উঠে উৎকণ্ঠার ভাব। একটু দূরে হঠাৎ এক যুবককে দেখতে পেয়ে ভাবে, উটের মালিক হয়তো সেই হবে। মালি দেরি করে না, সে ছুটে যায় বেদুইন যুবকের নিকট, খুলে বলে সবকিছু। তারপর বিনীত কণ্ঠে ক্ষমা প্রার্থনা করে যুবকের নিকট। যুবক উটটিকে সীমাহীন ভালোবাসত। সেটি ছিল তার সবচাইতে প্রিয় উট। তদুপরি এ মুহূর্তে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার একমাত্র অবলম্বন হচ্ছে এটি। তাই উটের মৃত্যুর কথা শুনে যুবক দিশেহারা হয়ে পড়ল, হারিয়ে ফেলল হিতাহিত জ্ঞান। ক্রোধে অগ্নিমূর্তি ধারণ করে মালির দাড়ি ধরে সজোরে ঝাঁকুনি দিতে লাগল। এ সময় মালি ছিল বেশ অসুস্থ, তাই যুবকের ঝাঁকুনি সহ্য করতে না পেরে সেও একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ল। এবার যুবক কিংকর্তব্য বিমূঢ়। কি করল, কি করা তার উচিত কিছুই বুঝতে পারল না। কিছুক্ষণ পর হুঁশ ফিরে এলে সেও কেঁদে ফেলল। অস্ফুট স্বরে বলতে লাগল, একই করলাম আমি, অন্যায়ভাবে আমি একজন মানুষকে হত্যা করলাম। এতক্ষণে মালির ছেলেরা বাগানে এসে উপস্থিত। তারা যুবকের মুখ থেকে সবকিছু শুনল। তারপর বিচারের জন্য তাকে নিয়ে গেল খলিফার দরবারে। খলিফা উভয় পক্ষের বক্তব্য শ্রবণ করলেন। যুবক তার বক্তব্য প্রদানে বিন্দুমাত্র মিথ্যার আশ্রয় নিল না। সে অকপটে ঘটনার সত্যতা স্বীকার করল। বাদী বিবাদীর কথা শুনে খলিফা কিছুক্ষণ ভেবে নিলেন। যুবকের সত্যবাদিতায় তিনি মুগ্ধ হলেন, কিন্তু হত্যার পরিবর্তে হত্যা ইসলামের এই বিধানের কারণে যুবককে কতল করার নির্দেশ দিলেন। যুবক বলল, খলিফার নির্দেশ শিরোধার্য, তার ফায়সালা অবশ্যই কার্যকর হবে। তবে আমার একটি আবেদন ছিল। বলো তোমার কি আবেদন? খলিফা গম্ভীর কণ্ঠে বললেন, আমিরুল মুমিনিন, হুকুম তামিলের পূর্বে পরিবার পরিজনকে এক নজর দেখতে চাই, চিরবিদায় আনতে চাই তাদের কাছ থেকে। এটি আমার জীবনের শেষ ইচ্ছা। তোমার এ আবেদন পূর্ণ হতে পারে, তবে এজন্য প্রয়োজন একজন জামিনদারের। খলিফার দরবার লোকে লোকারণ্য, চতুর্দিকে কেবল মানুষ আর মানুষ। যুবককে চিনে এমন কেউ এখানে নেই। উপস্থিত সকলের দিকে একবার দৃষ্টি বুলিয়ে নেয় যুবক। তার দৃষ্টি যেন এ কথাই বলছিল, হে উপস্থিত জনতা,
তোমরা যে কেউ আমার জামিন হতে পারো। যে কোনো মূল্যের বিনিময়ে নির্ধারিত সময়ে এখানে আমি উপস্থিত হবই। নীরব নিস্তব্ধ পরিবেশ। কেউ কোনো কথা বলছে না। একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করছে তারা। সময় বয়ে চলছে তার আপন গতিতে। উপস্থিত লোকদের মধ্যে একজন ছিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু। তিনি এতক্ষণ সকলের বক্তব্য মনোযোগ সহকারে শুনছিলেন। যুবকের সত্যবাদিতায় ইতোমধ্যেই তিনি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন। এবার জামিনের প্রশ্ন আসায় তিনি দাঁড়িয়ে বললেন, আমি এ যুবকের জামিন হব। তাকে জীবনের শেষ আকাঙ্ক্ষা পূর্ণ করার সুযোগ দেওয়া হোক। জামিন পেয়ে যাওয়ায় খলিফা যুবককে বাড়ি যাওয়ার অনুমতি দিলেন। যুবক বিলম্ব করল না, ছুটে চলল স্বজনদের পানে। কয়েকদিন পূর্বে এক সুন্দরী কন্যাকে বিয়ে করেছিল সে। পিতামাতা, আত্মীয় স্বজন, বিশেষ করে সদ্য বিবাহিতা স্ত্রী কিভাবে তাকে চিরবিদায় জানাবে? কি হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হবে! চলার পথে এ চিন্তাটি বারবার ঘোরপাক খাচ্ছিল তার মাথায়। যুবক কখনো মিথ্যা বলেনি, প্রতারণা করেনি। আজীবন সে গেয়েছে সত্যের জয়গান। সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সে গোটা জীবন সংগ্রাম করেছে। সততা, সত্যবাদিতা ও ওয়াদা পালনে সে ছিল সর্বদা সচেষ্ট। পথ চলতে গিয়ে যুবক ভাবে, আজ যদি আমি সততার পরিচয় না দিয়ে ওয়াদা ভঙ্গ করে পুনরায় ফিরে না যাই, তবে আমি নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যাব। রক্ষা পাব আক্রমণ থেকে। সুখে শান্তিতে আরো কিছুদিন বসবাস করতে পারব একান্ত আপনজনদের সাথে। কিন্তু না, জীবনের চেয়ে ওয়াদার মূল্য, জীবনের চেয়ে সততার মূল্য অনেক অনেক গুণ বেশি। সুতরাং জীবনের মায়া, প্রিয়জনদের কান্না ভেজা চেহারা পানে তাকিয়ে কখনো মিথ্যা ও প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না। ভঙ্গ করা যাবে না প্রতিশ্রুতি, গুড়িয়ে দেওয়া যাবে না সততার সুরম্য প্রাসাদ। যুবক বাড়ির দিকে যতই এগিয়ে চলছে ততই মনকে শক্ত করে নিচ্ছে। এভাবে চলতে চলতে একসময় সে বাড়িতে গিয়ে উপস্থিত হয়। ভনিতা না করে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে সবার নিকট বলে ফেলে খলিফার ফয়সালার কথা। সেই সাথে এও বলে যে বিলম্ব করা যাবে না, আমাকে এখনই যেতে হবে। যুবকের কথায় পিতামাতা, আত্মীয় অনাত্মীয় সকলের চোখেই পানি দেখা দেয়। বারবার হুঁশ হারায় নববিবাহিতা যুবতী স্ত্রীও। সে এক করুণ ও মর্মান্তিক দৃশ্য। খলিফার নিকট ফিরে যেতে অনেকে যুবককে বাধা দেয়। যুক্তির মারপ্যাচে বিভিন্ন উপায়ে বুঝাতে চেষ্টা করে। কিন্তু যুবক নাছোড় বান্দা। সে তার ওয়াদা পালনে এক পায়ে খাড়া। জীবন রক্ষার জন্য প্রতিশ্রুতি ভঙ্গ করতে কিছুতেই সে রাজি নয়। সুতরাং সবাইকে শেষবারের মতো বিদায় জানিয়ে দ্রুত ঘোড়া হাঁকিয়ে খলিফার নিকট উপস্থিত হল সে। খলিফা বললেন, হে যুবক, তোমার প্রতিশ্রুতি পূরণ, তোমার কর্তব্য নিষ্ঠা ও সততায় আমি যার পর নাই খুশি হয়েছি। কিন্তু নিজের পক্ষ থেকে তোমাকে সহযোগিতা করার কোন উপায় আমার নেই। একটা বলে মালির ছেলেদের দিকে তাকালেন তিনি। অতঃপর জানতে চাইলেন তাদের মতামত। এ মুহূর্তে মালির ছেলেরা যেমন যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করার অভিপ্রায় ব্যক্ত করে পিতৃহত্যার প্রতিশোধ নিতে পারে, ঠিক তেমনি ক্ষমার ঘোষণা দিয়ে তাকে রক্ষাও করতে পারে। মজলিসে পিন পতন নীরবতা। সবাই এক দৃষ্টে তাকিয়ে আছে ছেলেদের মুখের দিকে। তারা কি বলে সে কথা শোনার জন্য সকলেই এখন উন্মুখ হয়ে আছে। যুবক একপাশে দাঁড়িয়ে আছে মাথান্ত করে। যুবকের সততায় কেবল খলিফা ও উপস্থিত জনতাই নয়, মালির ছেলেরাও অত্যধিক মুগ্ধ হয়েছিল। তাই খলিফার প্রশ্নের জবাবে এক বাক্যে তারা বলে উঠল, আমরা যুবককে ক্ষমা করে দিলাম। তাদের এই উদারতায় মহানুভব খলিফা খুশি হয়ে বললেন, আমি দেশ জয়ে যে আনন্দ পাইনি সে আনন্দ আজ তোমাদের মধ্যে পেলাম। অতঃপর খলিফা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহুকে কাছে ডাকলেন। বললেন, হে রাসূলের প্রিয় সাহাবী, আপনি কেন এ অপরিচিত যুবকের জামিন হতে গেলেন? যদি সে না ফিরত তবে আপনার অবস্থা কি হতো তা একটু ভেবে দেখেছেন কি? উত্তরে তিনি বললেন,
হে মান্যবর খলিফাতুল মুসলিমিন, যুবকের সত্যবাদিতার প্রতি আমার আস্থা সৃষ্টি হয়েছে বলেই আমি এত বড় ঝুঁকি নিতে উদ্বুদ্ধ হয়েছি। মালি হত্যার ঘটনাকে সে যেভাবে অকপটে স্বীকার করে নিয়েছে, তাতেই আমার মনে হয়েছে যে সে এক সত্যবাদী যুবক। জীবন বাঁচানোর জন্য কখনোই সে মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিবে না। এক কথায়, সততা, সত্যবাদিতা ও বিশ্বস্ততায় মুগ্ধ হয়েই আমি তার জামিন হয়েছি। দুই ব্যক্তি পাশাপাশি হাঁটছে। উভয়েই একে অপরের সফর সঙ্গী। দীর্ঘক্ষণ চলতে চলতে সীমাহীন ক্লান্ত হয়ে পড়েছে। খিদেও পেয়েছে প্রচুর। সুতরাং আর পথ চলা নয়, এবার খানিক বিশ্রাম ও খাওয়া নেওয়ার পালা। দুজনে খেতে বসেছে। প্লেটে মোট 8খানা রুটি। 5টি একজনের, 3টি অপরজনের। এখনই তারা খাওয়া শুরু করবে। এমন সময় পাশের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল তাদের পরিচিত আরেকজন। সৌজন্যের খাতিরে তাকেও ডেকে খানায় শরিক করল। 3 জনে মিলে 8টি রুটি খেল। তৃতীয় ব্যক্তি তাদের শুকরিয়া আদায় করল। অতঃপর বিদায়ের প্রাক্কালে পকেট থেকে 8টি টাকা বের করে দুজনের সামনে রেখে বলল, আপনাদের দুজনের ভাগ থেকে যে রুটি আমি খেয়েছি তার বিনিময়ে এ টাকা কয়টি দিলাম, আপনারা তা ভাগাভাগি করে নিবেন। এ বলে সে চলে গেল। এবার তারা প্রাপ্য টাকা বন্টন করতে বসল। 5 রুটিওয়ালা আগেই ভাগ ঠিক করে বলল, ভাই, ভাগ তো অতি সহজ। আমার রুটি ছিল 5টি, তাই আমি পাবো 5 টাকা। আর তোমার যেহেতু রুটি ছিল 3টি, তাই তুমি পাবে 3 টাকা। 3 রুটিওয়ালা এ বন্টন সরাসরি প্রত্যাখ্যান করল। সে বলল, না, তা হবে না, হতেও পারে না। কারণ যদি এ রুটিগুলো শুধু আমরাই খেতাম তাহলে সমান সমানই খেতাম। আর সে এ টাকাগুলো দিয়েছে আমাদের দুজনকে সমান লক্ষ্য করেই। সুতরাং আমার 4 টাকা, তোমার 4 টাকা। 5 রুটিওয়ালা এ প্রস্তাব মানতে রাজি হল না। 3 রুটিওয়ালাও তার পূর্বের কথায় অটল। এর বিকল্প কোনো প্রস্তাবেই সে মানবে না বলে পরিষ্কার জানিয়ে দিল। ইতিমধ্যে তাদের উচ্চবাচ্যে বহু লোকজন এসে জড়ো হল। তারা সবাই মিলে একে একে দুজনকেই মানাতে চেষ্টা করল, কিন্তু কোনো কাজ হল না। উভয়ই আপন সিদ্ধান্তে অনড়। কেউ মত পরিবর্তন করতে সম্মত হল না। অবশেষে লোকজন বলল, ঠিক আছে, তোমরা যখন আমাদের কথা শুনলে না, সুতরাং এবার আমিরুল মুমিনিনের শরণাপন্ন হওয়া ছাড়া তোমাদের আর কোনো উপায় নেই। হযরত আলী রাদিয়াল্লাহু এর দরবার কক্ষে অখণ্ড নীরবতা। বিচারের আসন অলঙ্কৃত করে আছেন স্বয়ং খলিফাতুল মুসলিমিন। তার চেহারায় গাম্ভীর্যতার সুস্পষ্ট ছাপ। রুটিওয়ালারা দুজন দুদিকে উপবিষ্ট। এক পর্যায়ে বিচার প্রার্থীরা নিজ নিজ বক্তব্য পেশ করল। সবকিছু শুনে হযরত আলী রাদিয়াল্লাহু খানিক ভাবলেন। তারপর 3 রুটিওয়ালাকে লক্ষ্য করে বললেন, তোমার সঙ্গী তোমাকে 3 টাকা দিতে চায়, তুমি তাই নিয়ে নাও। এতেই তোমার জিত, এতেই তোমার মঙ্গল, কারণ তোমার তুলনায় তার রুটি ছিল বেশি। খলিফার কথা শুনে 3 রুটিওয়ালা ভীষণ ক্ষেপে উঠল। সে গোস্বা ভরে বলল, হুজুর, 3 টাকা নিলে তো আগেই নিতে পারতাম। আপনার দরবারে এসে আমার লাভটা হলো কি? এরকম হলে তো আপনার পর্যন্ত আসার প্রয়োজন ছিল না। যা হোক, আমি আপনার নিকট অন্য কিছু চাই না, চাই শুধু আপনার ইনসাফি ফায়সালা। তার কথায় হযরত আলী রাদিয়াল্লাহু রেগে না গিয়ে নম্রস্বরে বললেন, ভাই, এবার তুমি সুন্দর কথা বলেছ। পূর্বে আমি আপোষের কথা বলেছিলাম। এবার যখন তুমি ইনসাফি বিচার প্রার্থনা করেছ, তাহলে শুনো। এ বলে তিনি একটু থেমে আবার শুরু করলেন। বললেন, ইনসাফি বিচার মতে তোমার সাথী পাবে 7 টাকা, আর তুমি পাবে মাত্র 1 টাকা। সুতরাং এবার তোমাকে 1 টাকা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। নতুন ফায়সালা শুনে 3 রুটিওয়ালা তেলেবেগুনে জ্বলে উঠল।
মনে মনে বলল, এর নাম কি ইনসাফি বিচার, এর নামই কি সুশাসন প্রতিষ্ঠা। খানিক পর সে রাগ সংবরণ করে বিস্মিত কণ্ঠে খলিফাকে সম্বোধন করে বলল, হযরত, এ কি বলছেন আপনি? সে আমাকে 3 টাকা দিতে চায়, আমি নিতে চাইনি। আপনিও অনুরোধ করেছেন 3 টাকা নিতে, তাতেও আমি সম্মত হইনি। আর এখন আপনি বলছেন আমাকে 1 টাকা নিতে, এটা কি করে সম্ভব? খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু একটু নড়ে চড়ে বসলেন। বললেন, 3 টাকার কথা ছিল আপোষ মীমাংসার কথা, কিন্তু তুমি তো আপোষ মীমাংসায় যেতে রাজি নও। তুমি চাও ইনসাফ, তুমি চাও সুবিচার, আর ইনসাফ ও সুবিচারের দৃষ্টিতে তুমি 1 টাকার বেশি কিছুতেই পেতে পারো না। যদি বল কিভাবে, তাহলে আমি একবার নয় 100 বার বুঝিয়ে দিতেও রাজি আছি। আলী রাদিয়াল্লাহুর দৃতায় লোকটি নরম হয়ে এল। এবার সে তার গলার স্বর নিচু করে ভদ্রতার সাথে বলল, হযরত, অনুগ্রহ করে আমাকে বুঝিয়ে দিন কিভাবে আমি 1 টাকা পাওয়ার যোগ্য। যদি বুঝাতে পারেন তবে আমি 1 টাকাই নেব, এর বেশি দাবি করব না। হযরত আলী রাদিয়াল্লাহু আপন ফয়সালার বিশ্লেষণ করতে গিয়ে বললেন, সর্বমোট রুটি ছিল 8টি, খেয়েছ তোমরা 3 জন। প্রত্যেকটি রুটি ভাগ করলে তাতে মোট 24 টুকরো রুটি হয়। তোমার রুটি ছিল 3টি, 3 রুটির প্রত্যেকটির 3 ভাগ করলে টুকরো হয় মোট 9টি। আর তোমার সঙ্গীর রুটি ছিল 5টি, 5 রুটির প্রত্যেকটির 3 ভাগ করলে টুকরো হয় মোট 15টি। কে কম খেয়েছে কে বেশি খেয়েছে সম্মিলিত খাওয়ায় এ তারতম্য করা হয় না। সুতরাং ধরা হবে যে তোমরা প্রত্যেকেই সমান খেয়েছ, অর্থাৎ 24 টুকরো রুটি থেকে প্রত্যেকেই 8 টুকরো করে খেয়েছ। এবার লক্ষ্য করো, তোমার রুটি ছিল 9 টুকরো, তন্মধ্যে তুমি নিজেই খেয়ে নিয়েছ 8 টুকরো, বাকি থাকলো 1 টুকরো। সুতরাং আগন্তুক তৃতীয় ব্যক্তি তোমার ভাগ থেকে কেবল 1 টুকরো রুটি খেয়েছে। অপরদিকে তোমার সাথীর ছিল 15 টুকরো, তন্মধ্যে সে নিজে খেয়েছে 8 টুকরো, বাকি রইল 7 টুকরো। সুতরাং তৃতীয় ব্যক্তি তার ভাগ থেকে খেয়েছে 7 টুকরো। লোকটি 8 টুকরোর বিনিময়ে 8 টাকা দিয়েছে। সুতরাং একটা খুবই পরিষ্কার যে 7 টুকরোর বিনিময়ে তোমার সাথী পাবে 7 টাকা, আর 1 টুকরোর বিনিময়ে তুমি পাবে 1 টাকা। ফয়সালার চমৎকার বিশ্লেষণ শুনে শুধু 3 রুটিওয়ালাই নয়, উপস্থিত সকলেই হতভম্ব হয়ে গেল। সকলেই খলিফার প্রখর বুদ্ধিমত্তার ভূয়সী প্রশংসা করল। অবশেষে 3 রুটিওয়ালা বলতে বাধ্য হল, হ্যাঁ, আমি 1 টাকাই পাওয়ার উপযুক্ত, এর বেশি নয়। খামাখা না বুঝে এতক্ষণ পাগলের মতো প্রলাপ বকলাম। এতটুকু বলে মনে মনে খলিফাকে ধন্যবাদ জানিয়ে 1 টাকা নিয়েই দরবার থেকে বেরিয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু এর চমৎকার একটা অভ্যাস ছিল। সময় পেলেই তিনি শহরের অলি গলিতে ঘুরে বেড়াতেন। কখনো বা চলে যেতেন শহরের বাইরে, একেবারে পল্লী এলাকায়। সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেন, তাদের খোঁজ খবর নিতেন। যারা অভাব অনটনে আছে তাদের অভাব দূর করতেন, যারা রুগ্ন অসুস্থ তাদের সেবা যত্ন করতেন, কোথাও অন্যায় অবিচার দেখলে তার প্রতিকার করতেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু চলতে চলতে শহরের বাইরে বহুদূর চলে গেছেন। সাথে কোন সফরসঙ্গী ছিল না। অনেক পথ চলার কারণে একসময় তার প্রচণ্ড ক্ষুধা লাগল। ধুধু মরু প্রান্তরে কোথাও কোন লোকালয় চোখে পড়ছে না। ক্ষুধার যন্ত্রণায় তিনি অস্থির। মুখে দেওয়ার মতো দুমুটো খাবারও কাছে নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু ক্ষুধা পিপাসায় কাতর হয়েও সামনে চলতে লাগলেন। বেশ কিছু পথ অগ্রসর হওয়ার পর একটি ভেড়ার পাল নজরে পড়ল। মনে মনে ভাবলেন, ভেড়ার মালিক থেকে কিছু দুধ নিয়ে ক্ষুধার যন্ত্রণা নিবৃত করবেন। তাই সেখানে গিয়ে বললেন, ভাই, আমি একজন মুসাফির, সাথে কোন খাবার নেই,
আমার বেশ ক্ষুধা পেয়েছে। যদি তুমি অনুগ্রহ করে কিছু পয়সার বিনিময়ে আমাকে সামান্য দুধ দাও তবে বড়ই উপকৃত হব। উত্তরে লোকটি বলল, হে সম্মানিত অতিথি, আমি অবশ্যই আপনার আবেদন পূর্ণ করতাম। দুধ পান করিয়ে আপনার ক্ষুধার যন্ত্রণা দূর করতাম। কিন্তু দুঃখ লাগছে এজন্য যে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি তা পারছি না। কারণ এসব ভেড়ার মালিক আমি নই, রাখাল মাত্র। সুতরাং আপনিই বলুন, মালিকের অনুমতি ব্যতীত দুগ্ধ দহন করে কিভাবে আপনাকে তা পান করাব। রাখালের সততায় একটা খুশি দোলা দিয়ে যায় খলিফার অন্তরে। ঠোঁটের কোণে ফুটে উঠে একটা মৃদু ক্ষীণ হাসির রেখা। অভূতপূর্ব আনন্দে হৃদয় মন নেচে উঠে তার। সেই সাথে ভুলে যান ক্ষুধা পিপাসার যন্ত্রণার কথাও। হযরত ওমর রাদিয়াল্লাহু কিছুক্ষণ নির্বাক দৃষ্টিতে রাখালের দিকে তাকিয়ে থাকেন। তারপর তাকে আরেকটু পরীক্ষা করার জন্য বলেন, যদি আমার কথা মতো কাজ করো তবে তোমাকে দারুণ একটি প্রস্তাব শোনাব। বুঝতেই পারছ প্রস্তাবটি নিশ্চয়ই লাভজনক হবে। রাখাল বলল, বলুন আপনার কি প্রস্তাব। খলিফা বললেন, তুমি একটি ভেড়া আমার নিকট বিক্রি করো। ভেড়ার মূল্য এখনই তোমাকে দিয়ে দিব। এতে ভেড়া দহন করে আমি যেমন দুধ পান করতে পারব তেমনি প্রয়োজন হলে তা জবাই করেও খেতে পারব। পরে মালিক তোমাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে বলবে একে বাঘে খেয়ে ফেলেছে। আর বাঘ তো ভেড়ার উপর হামলা করেই থাকে। বাঘ আসলেই ভেড়া খেল কিনা তা তো মালিক আর যাচাই করে দেখবে না। আর যাচাই করবেই বা কেমন করে? এখন তো তোমার সাথে অন্য কোনো রাখাল নেই যে তার কাছে মালিক জিজ্ঞেস করে প্রকৃত অবস্থা অবগত হবেন। এদিকে আমার দেয়া অর্থগুলো তোমার নিকট থাকলে বিপদে আপদে অনেক উপকারে আসবে। প্রয়োজনে খরচ করতে পারবে। ইচ্ছে হলে পরিবারের লোকদের জন্য ভালো কোনো জিনিস ক্রয় করে নিবে। এতে তারা তোমার উপর সীমাহীন খুশি হবে। অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবে। রাখাল খলিফাকে চিনতে পারেনি। সে এতক্ষণ তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। মোট কথা, আমার এই প্রস্তাবটি তোমার জন্য বড়ই কল্যাণ বয়ে আনবে। সেই সাথে আমারও কিছু উপকার হয়ে যাবে। খলিফার বক্তব্য শেষ হলে রাখাল বলল, ভাইজান, আপনার ধারণা মতে প্রস্তাবটি হয়তো বেশ সুন্দর এবং উভয়ের জন্য সুবিধাজনক। প্রস্তাবটি মেনে নিলে বাহ্যিক দৃষ্টিতে আমার আপনার কিছু ফায়দা হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার কথা হল, মিথ্যা বলে মালিককে না হয় প্রতারিত করতে পারব। তাকে বুঝিয়ে দিতে পারব সত্যিই ভেড়াটিকে বাঘে খেয়ে ফেলেছে। কিন্তু যিনি আমার মালিকেরও মালিক, যিনি সবকিছু দেখেন, শুনেন, বুঝেন, সেই রাব্বুল আলামিন আল্লাহকে তো প্রতারিত করা যাবে না। পার পাওয়া যাবে না মিথ্যার আশ্রয় নিয়ে। সুতরাং আমার পক্ষে আপনার প্রস্তাব মেনে নেওয়া কিছুতেই সম্ভব নয়। রাখালের বক্তব্য শুনে আবারও অনাবিল এক আনন্দে আপ্লুত হল খলিফার হৃদয় মন। খুশির ঝাপটা তার সমস্ত অন্তরে একটা শান্তির প্রলেপ বুলিয়ে দিয়ে গেল। বললেন তিনি, যতদিন এ পৃথিবীতে তোমার মতো ন্যায় সৎ আল্লাহ ভীরু ও বিশ্বস্ত মানুষ বিদ্যমান থাকবে, ততদিন এ জাতির উপর কোনো বিপর্যয় নেমে আসবে না। মনে রেখো, যে পর্যন্ত মানুষের মধ্যে আল্লাহর নিকট জবাবদিহিতার ভয় থাকবে, সে পর্যন্ত পৃথিবীর বুকে শান্তি ও স্থিতিশীলতা অবশিষ্ট থাকবে। আর যেদিন মানুষের হৃদয় থেকে জবাবদিহিতার ভয় বিলুপ্ত হবে, সেদিন মানুষ আর মানুষ থাকবে না। হায়নায় পরিণত হবে, হবে বাঘের ন্যায় হিংস্র ও রাক্ষসের ন্যায় রক্ত পিপাসু। কোনো গুনাহ করার সুযোগ এলে আমরাও যদি ওই বিশ্বস্ত রাখালের ন্যায় আল্লাহর উপস্থিতির কথা স্মরণ করি এবং তার নিকট জবাবদিহি করার ভয় করি, তবেই আমরা খোদাভীরু হতে পারব, সফল হতে পারব দুনিয়া আখেরাত উভয় জাহানেই। হে আকাশ বাতাস ও চন্দ্রতারকার সৃষ্টিকর্তা, তুমি আমাদের তাওফিক দাও। একদিন 3 ব্যক্তি হেঁটে চলছিলেন। এমন সময় প্রবল বৃষ্টি শুরু হলে তারা এক পাহাড়ের গুহায় প্রবেশ করেন।
হঠাৎ একটি পাথর গড়িয়ে গুহার মুখ বন্ধ হয়ে যায়। তারা একজন আরেকজনকে বললেন, তোমরা যেসব আমল করেছ তার মধ্যে উত্তম আমলকে অশিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করো। তাদের একজন বললেন, হে আল্লাহ, আমার অতি বৃদ্ধ মা বাবা ছিলেন, আমি প্রতিদিন সকালে মেষ চড়াতে বের হতাম, তারপর ফিরে এসে দুধ দোহন করতাম এবং এ দুধ নিয়ে আমার মা বাবার কাছে উপস্থিত হতাম। তারা তা পান করতেন। তারপরে আমি শিশুদের, পরিজনদের এবং স্ত্রীকে পান করতে দিতাম। এক রাতে আমি কাজে আটকা পড়ে যাই। তারপর আমি যখন এলাম তখন তারা দুজনে ঘুমিয়ে পড়েছেন। আমি তাদের জাগানো পছন্দ করলাম না। আর তখন শিশুরা আমার পায়ের কাছে ক্ষুধায় চিৎকার করছিল। এ অবস্থায় আমার ও মা বাবার ফজর হয়ে গেল। হে আল্লাহ, তুমি যদি জানো তা আমি কেবল তোমার সন্তুষ্টি লাভের আশায় করেছিলাম, তাহলে তুমি আমাদের গুহার মুখ এতটুকু ফাঁক করে দাও যাতে আমরা আকাশ দেখতে পারি। দোয়া শেষে গুহার মুখ একটু ফাঁকা হয়ে গেল। দ্বিতীয়জন বললেন, হে আল্লাহ, তুমি জানো যে আমি আমার এক চাচাতো বোনকে অনেক ভালোবাসতাম, যেমন একজন পুরুষ একজন নারীকে ভালোবেসে থাকে। সে আমাকে বলেছিল, যতক্ষণ না তুমি আমাকে 1 দিনার দেবে ততক্ষণ আমার কাছ থেকে সেই মনোকামনা পূরণ করতে পারবে না। আমি চেষ্টা করে তা সংগ্রহ করি। তারপর যখন আমি তার 2 পায়ের মাঝে বসি তখন সে বলে ওঠে, আল্লাহকে ভয় করো। বৈধ অধিকার ছাড়া মোহরকৃত বস্তুর সিল ভাঙবে না। এতে আমি তাকে ছেড়ে উঠে পড়ি। হে আল্লাহ, তুমি যদি জানো যে আমি তা তোমারই সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করেছিলাম, তবে আমাদের সামনে থেকে পাথরটি আরও একটু সরিয়ে দাও। তখন গুহামুখের পাথরটি 2/3 সরে গেল। এরপর তৃতীয়জন বললেন, হে আল্লাহ, তুমি জানো যে 1 ফারাক পরিমাণের একক শস্য দানার বিনিময়ে আমি একজন দিন মজুর রেখেছিলাম। আমি তাকে তা দিতে গেলে সে তা গ্রহণ করতে অস্বীকার করে। তারপর আমি সেই 1 ফারাক শস্য দানা দিয়ে চাষ করে ফসল উৎপন্ন করি এবং তা দিয়ে গরু কিনি এবং রাখাল নিযুক্ত করি। আল্লাহর বান্দা, আমাকে আমার পাওনা দিয়ে দাও। আমি বললাম, এই গরুগুলো ও রাখাল নিয়ে যাও। সে বলল, তুমি কি আমার সঙ্গে উপহাস করছো? আমি বললাম, আমি উপহাস করছি না, বরং এসব তোমার। হে আল্লাহ, তুমি যদি জানো যে আমি তা তোমারই সন্তুষ্টির উদ্দেশ্যে করেছি, তবে আমাদের গুহামুখটি উন্মুক্ত করে দাও। তখন আল্লাহর কুদরতে গুহার মুখ থেকে পাথরটি সরে গেল এবং তা পুরোপুরি উন্মুক্ত হয়ে গেল। সহিহ বুখারী, হাদিস 2215। বনি ইসরায়েলের একজন বুজুর্গ ছিলেন, নাম তার জুরাইজ। তিনি নামাজে একনিষ্ঠতার জন্য মাটির তৈরি জীর্ণ ডেরায় ইবাদত করতেন। একবার তার মা তার সঙ্গে দেখা করতে এলেন। তিনি তখন ইবাদতে মগ্ন ছিলেন। মা ডাকলেন। জুরাইজ ভাবলেন, নামাজ পড়ব নাকি মায়ের ডাকে সাড়া দেব। রবের ভয়ে তার মন নামাজেই আটকে গেল। মা ফিরে গেলেন ব্যথাতুর মনে। পুনরায় আরেকদিন তার মা এলেন। ডেরায় ঢুকে দেখলেন নামাজ পড়ছে তার ছেলে। মায়ের মন কত সময় অপেক্ষার প্রহর গুনতে পারে। ডেকে বসলেন, জুরাইজ, তোর চেহারাটা একটু দেখব বাবা। জুরাইজ এবারও ভাবলেন, নামাজ পড়ব নাকি মায়ের ডাকে সাড়া দেব। রবের ভয়ে তার মন কাতর হয়ে উঠল। শেষমেশ আল্লাহর ইবাদতেই তার কাছে শ্রেয় মনে হল। মা ফিরে গেলেন। কষ্ট আর অপেক্ষার প্রহর আরও প্রলম্বিত হল। তৃতীয় দিন মা এলেন। আজও একই ঘটনার পুনরাবৃত্তি। মা বললেন, জুরাইজ,
আল্লাহ তোকে ব্যভিচারী নারীর মুখ না দেখিয়ে মৃত্যু না দিক। মা ব্যথা বুকে ফিরে গেলেন। জুরাইজ আল্লাহর দরবারে একনিষ্ঠ মনে ইবাদতে মগ্নই থাকে। জুরাইজের বকরির রাখাল বকরিগুলো লালন পালন করত। সে বছর এক নারী জুরাইজের ডেরায় এল, তাকে নিজ থেকে ব্যভিচারে লিপ্ত হতে ডাকল। নারীর কমনীয়তা ও রূপ সৌন্দর্য সবই আল্লাহর গরিমা, মহিমা ও ইবাদতের কাছে তুচ্ছ। নারীটি ব্যর্থ হল। ফিরে যাওয়ার পথে সেই রাখালকে নিজের প্রতি আকৃষ্ট করে এক বৃক্ষের ছায়ায় উভয়ে মানবীর তেষ্টা নিবারণ করল। গর্ভে এলো এক নবজাতক। সময়ের পরিক্রমায় সন্তানটি ভূমিষ্ঠ হল। লোকদের একত্র করে সেই নারী বলল, তোমরা যাকে আল্লাহওয়ালা বুজুর্গ ভাবো, সে এই শিশুটির বাপ। জুরাইজ আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়েছে। একথা শুনে লোকেরা ক্ষুব্ধ হয়ে জুরাইজের ডেরা ভেঙে মিশমার করে দিল। নামাজ পড়া অবস্থায় তাকে টেনে হিঁচড়ে ওই নারীর সামনে আনা হল। লোকেরা বলল, তোমার মতো ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হবে আমরা কখনো ভাবিনি। জুরাইজ বললেন, তোমরা আমাকে একটু সময় দাও, আমি নামাজ পড়ব, এরপর তোমাদের সব প্রশ্নের উত্তর দেব। আল্লাহর দরবারে ধ্যানমগ্ন হয়ে একনিষ্ঠ মনে নামাজ পড়লেন জুরাইজ। কি সুন্দর দৃশ্য! ব্যভিচারের অভিযোগে অভিযুক্ত একজন মানুষের সে কি আল্লাহর মহিমায় অবগাহ। আল্লাহর সঙ্গে বান্দার সাক্ষাতের এক পরম সুন্দর দৃশ্য দেখল সবাই। নামাজ শেষ হল। নয়ন জুড়ানো সেই নামাজ দেখেই লোকদের ক্ষোভ অনেকটা কমে গেল। কোলের শিশু মায়ের দুধ পান করছিল। জুরাইজ শিশুটির পেটে গুঁতা দিয়ে বললেন, বলো তোমার বাবাকে। শিশুটি স্তন থেকে মুখ সরিয়ে বলল, অমুক রাখাল আমার বাবা। লোকেরা জুরাইজের এ অলৌকিকতা দেখে আশ্চর্য হল, নিজেদের ভুল বুঝতে পারল। সবাই তার ইবাদতগাহ সোনা দিয়ে তৈরি করার ইচ্ছে ব্যক্ত করল। জুরাইজ বললেন, আমার জীর্ণ কুটিরই শ্রেয়, মাটি দিয়েই আগের মতো তৈরি করে দাও। বনি ইসরায়েলের একজন অনেক বড় ইবাদত গুজার ব্যক্তি ছিল। একদিন একই এলাকার 3 ভাই একদা সেই পরহেজগার ব্যক্তির নিকট উপস্থিত হয়ে বলল, আমরা সফরে যাচ্ছি, তাই ফিরে আসা পর্যন্ত আমাদের একমাত্র যুবতী বোনকে আপনার কাছে রেখে যেতে চাই। পরহেজগার ব্যক্তি ফিতনার ভয়ে নিষেধ করে দিল, কিন্তু তাদের বারবার অনুরোধের কারণে রাজি হল এবং বলল, তাকে আমি সাথে তো রাখতে পারব না, বরং পাশের নিকটবর্তী কোন বাড়িতে রেখে যান। সুতরাং এমনই হল এবং তারা সফরে চলে গেল। আবিদ তার ইবাদতখানার বাইরে খাবার রেখে দিত। সে মেয়ে তা নিয়ে যেত। অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কিছুদিন পর শয়তান সেই আবিদের অন্তরে সহানুভূতির মাধ্যমে কুমন্ত্রণা দিল যে খাবার নেওয়ার সময় সেই যুবতী মেয়ে তার থেকে বেরিয়ে আসে, কখনো কোন দুষ্ট লোকের হাতে যেন না পড়ে যায়। উত্তম এটাই যে তোমার দরজার পরিবর্তে তার দরজার বাইরে খাবার রেখে দাও। এই সৎ নিয়তের বিনিময়ে তুমি অনেক সওয়াবও পাবে। সুতরাং সে তারপর থেকে যুবতী মেয়েটির দরজার সামনে খাবার রেখে আসত। কিছুদিন পর শয়তান কুমন্ত্রণা মাধ্যমে আবিদের সহানুভূতির প্রেরণা বাড়িয়ে দিল যে এই নিঃস্ব মেয়েটি নিশ্চুপ একা একা পড়ে থাকে, কমপক্ষে তার ভয়ভীতি দূর করার জন্য ভালো নিয়তে কথা বলতে কি গুনাহ, বরং এটা নেক কাজ। তুমি তো এমনিতেই পরহেজগার ব্যক্তি এবং নফসের উপর বিজয়ী। নিয়ত ও তোমার পরিষ্কার, সে তো তোমার বোনের মতোই। সুতরাং কথাবার্তা শুরু হল। যুবতীর সুন্দর কণ্ঠ আবিদ ব্যক্তির কানে মধু বর্ষণ করল, তার অন্তর উতাল পাতাল ঢেউ সৃষ্টি হল। শয়তান তাকে আরো উৎসাহিত করল, এমনকি যা না হওয়ার তাও হয়ে গেল এবং যুবতী মেয়েটি অবৈধ সন্তানও প্রসব করল। শয়তান পুনরায় কুমন্ত্রণার মাধ্যমে আবিদ ব্যক্তিকে ভয় লাগাল, মেয়েটির ভাইয়েরা যদি এই সন্তানকে দেখে তোমার তো অনেক বদনাম হয়ে যাবে, সবাই তোমাকে খারাপ বলবে।
সুতরাং তুমি নবজাতক সন্তান এবং তার মাকে হত্যা করে মাটিতে দাফন করে দাও। আবিদ ব্যক্তিটি তাই করল। অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। মেয়েটির ভাইয়েরা যখন সফর হতে আসলো, আবিদ ব্যক্তিটি মিথ্যার আশ্রয় নিয়ে আফসোস করে বলল, আপনাদের বোনের ইন্তিকাল হয়ে গেছে, এই হলো আপনার মরহুমা বোনের কবর, আসুন ফাতিহা পাঠ করি। ভাইয়েরা ফাতেহা পাঠ করল এবং বেদনাগ্রস্ত হয়ে বাড়িতে ফিরল। রাতে শয়তান মুসাফিরের বেশে এসে তিন ভাইকে স্বপ্নে এসে সেই আবিদের সমস্ত অসৎ কর্মের কথা খুলে বলল আর দাফনকৃত স্থান দেখিয়ে বলল, এই জায়গাটি খনন করো। তিন ভাই মিলে জায়গাটি খনন করল। তারা তাদের বোন এবং সেই নবজাতক শিশুর লাশ দেখতে পেল। তিন ভাই মিলে বাদশাহর দরবারে অভিযোগ করল। আবিদ ব্যক্তিকে ইবাদতখানা থেকে বের করে ফাঁসি দেওয়ার হুকুম হল। ফাঁসি দিতে নিয়ে যাওয়ার সময় শয়তান সেই আবিদের সামনে আত্মপ্রকাশ করল এবং বলল, আমাকে চিনতে পেরেছ? আমি শয়তান তোমাকে সেই মহিলার ফেতনায় ফেলেছি এবং অপমানের সর্বশেষ স্তরে পৌঁছে দিয়েছি। যাই হোক, চিন্তা করো, আমি তোমাকে বাঁচাতে পারব, কিন্তু শর্ত হল আমার আনুগত্য করো। যে মৃত্যুর সামনে উপস্থিত হয় বাঁচার জন্য কি না করে। আবিদ বলল, আমি তোমার প্রতিটা কথা শোনার জন্য প্রস্তুত। শয়তান বলল, আল্লাহকে অস্বীকার করো এবং কাফির হয়ে যাও, আর আমাকে সিজদা করো। সে আবিদ তাই করল এবং শয়তান তার ঈমান হরণ করে সাথে সাথে অদৃশ্য হয়ে গেল। এরপর সৈন্যরা তাকে ফাঁসি দিল এবং সে আবিদ কাফির হয়ে মৃত্যুবরণ করল। যে ব্যক্তি নিজের নফসের উপর ভরসা করল, সে অনেক বড় মিথ্যাবাদীর উপর ভরসা করল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচান এবং নেক আমল করার তৌফিক দান করুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার তার প্রিয় বর্মটি হারিয়ে ফেললেন। কিছুদিন পর জনৈক ইহুদির হাতে সেটি দেখেই চিনে ফেললেন। লোকটি কুফার বাজারে বর্মটি বিক্রয় করতে এনেছিলেন। হযরত আলী তাকে বললেন, এ তো আমার বর্ম, আমার একটি উটের পিঠ থেকে এটি পড়ে গিয়েছিল। ইহুদি বললেন, আমিরুল মোমেনিন, ওটা আমার বর্ম এবং আমার দখলেই রয়েছে। হযরত আলী এবার বললেন, এটি আমারই বর্ম, আমি এটাকে কাউকে দান করিনি, বিক্রয়ও করিনি। এটি তোমার হাতে কিভাবে গেল? ইহুদি বললেন, চলুন কাজীর দরবারে যাওয়া যাক। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, বেশ, তাই হোক। অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তারা উভয়ে গেলেন কাজী শুরাইহের দরবারে। কাজী শুরাইহ তাদের বক্তব্য জানতে চাইলে উভয়ে বর্মটি নিজের বলে যথারীতি দাবি করেন। কাজী খলিফাকে সম্বোধন করে বললেন, আমিরুল মোমেনিন, আপনাকে দুজন সাক্ষী উপস্থিত করতে হবে। হযরত আলী বললেন, আমার ভাই কিম্বার এবং ছেলে হাসান সাক্ষী আছে। শুরাইহ বললেন, আপনার ভাইয়ের সাক্ষ্য নিতে পারি, কিন্তু ছেলের সাক্ষ্য নিতে পারব না, কেননা বাবার জন্য ছেলের সাক্ষ্য শরীয়তের আইনে অচল। হযরত আলী বললেন, বলেন কি আপনি? একজন বেহেশতবাসীর সাক্ষ্য চলবে না। আপনি কি শোনেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান ও হোসেন বেহেশতের যুবকদের নেতা। শুরাইহ বললেন, শুনেছি, তবু আমি বাবার জন্য ছেলের সাক্ষ্য গ্রহণ করব না। অনন্যপায় হযরত আলী ইহুদিকে বললেন, ঠিক আছে, বর্মটা তুমিই নিয়ে নাও, আমার কাছে এই দুজন ছাড়া আর কোনো সাক্ষী নেই। ইহুদি তৎক্ষণাৎ বললেন, আমি স্বয়ং সাক্ষ্য দিচ্ছি যে ওটা আপনারই বর্ম। কি আশ্চর্য! মুসলমানদের খলিফা আমাকে কাজীর দরবারে হাজির করে আর সেই কাজী খলিফার বিরুদ্ধেই রায় দেন। এমন সত্য ও ন্যায়ের ব্যবস্থা যে ধর্মে রয়েছে, আমি সেই ইসলামকে গ্রহণ করেছি।
আর সিফিন যুদ্ধে যাওয়ার সময় আমি খলিফার পিছু পিছু যাচ্ছিলাম। অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। হঠাৎ তার উটের পিঠ থেকে এই বর্মটি পড়ে গেলে আমি তা তুলে নিই। এবার আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, বেশ, তুমি যখন ইসলাম গ্রহণ করেছ তখন আমি এটা তোমাকে উপহার দিলাম। এই ঘটনার কিছুকাল পর ইহুদি লোকটি হযরত আলীর নেতৃত্বে খারেজিদের সঙ্গে যুদ্ধে শহীদ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ছিলেন হামেদ আল্লাফাফ রাদিয়াল্লাহু। এক শুক্রবারে জুমার নামাজের আর বেশি সময় বাকি নেই। এই মুহূর্তে বাড়ির পোষ্য গাধাটি অজানা গন্তব্যে উধাও হয়ে গেল। ওদিকে মিলে পড়ে আছে তার একমাত্র খাদ্য আটা। সেটা না আনলে আজ চুলায় আগুনই জ্বলবে না। আবার ফসলের জমিটা পানি শূন্যতায় ফেটে চৌচি, তাতে সেচ দেওয়া আবশ্যক। ত্রিমুখী কাজের চাপ আর জুমার নামাজ তার মাথায় মিছিল শুরু করল। তিনি নীরবে কিছুক্ষণ ভাবলেন, এরপর জাগতিক কর্মগুলোর চিন্তা বাদ দিয়ে ছুটলেন মসজিদ পানে। নামাজ শেষ হল। অফুরন্ত প্রশান্তি নিয়ে তিনি মসজিদ থেকে বের হলেন। এরপর প্রথমেই তিনি ক্ষেতের কাছে গেলেন এবং শুষ্ক জমি পানিতে টুইটম্বুর দেখে বিস্ময়ে হতবাক হলেন। অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। জানতে পারলেন পাশের জমির মালিক নিজের ক্ষেতে পানির লাইন ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। ফলে পানি উপচে তার জমিটাতেও সেচের কাজ হয়ে গেছে। বাড়িতে এসে দেখেন গাধাটি আস্তাবলে সুন্দর করে বাঁধা। ভেতরে প্রবেশ করে দেখেন স্ত্রী রুটি তৈরিতে ব্যস্ত। আবারও অবাক হওয়ার পালা। শশব্যস্ত হয়ে তিনি স্ত্রীর কাছে জানতে চাইলেন, কিভাবে কি হলো। উত্তরে হামেদ আল্লাফাফের স্ত্রী বললেন, হঠাৎ আমি গেটে কড়া নাড়ার শব্দ পেলাম। গেট খুলে দিতেই গাধাটি বাড়িতে ঢুকে পড়ল। ওদিকে এক প্রতিবেশীর আটা মিলে পড়েছিল, তারটা আনতে গিয়ে ভুলে আমাদের আটা নিয়ে আসে। পরে বুঝতে পেরে আমাদের আটা বাড়িতে পেঁচে দিয়ে গেছে। স্ত্রীর বক্তব্য শুনে হামেদ রাদিয়াল্লাহু আকাশের দিকে মাথা তুলে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করলেন। বিড়বিড় করে বললেন, হে আল্লাহ, আমি আপনার মাত্র একটি কর্ম সমাধা করেছি আর আপনি আমার তিনটি প্রয়োজন সমাধা করে দিয়েছেন। সালাম সাহেবের বাড়িতে গরু বাঁধা দেখে বেশ খুশি মনে তাকিয়ে রইল রনি। এবারের গরুটা একদম তরতাজা ষাঁড়, কোরবানি উপলক্ষে কিনেছে, বুঝতে বাকি রইল না রনির। সঙ্গে ওর ছোট বোন শেফালিও আছে। বাবা না থাকলেও মা আছে ছেলে মেয়ে দুটির। ওদের বাবা মারা গেছে 3 বছর আগে। তারপর মা এক হোটেলে কাজ করত। গত 1 বছর যাবৎ মা প্যারালাইজড। 2 ভাই বোনের লেখাপড়াও বন্ধ। মায়ের ওষুধ ও নিজেদের পেটের কিছু দানা পানির জন্য সবজির দোকানে বালতিতে করে পানি এনে দেয় রনি। তার বিনিময়ে 2-1টা ভাঙা বা আধ পচা সবজি জোটে কপালে। তবে সেখানে মাংসের কোনো দেখা নেই বছর জুড়ে। তাই এই ঈদেই একটি সুযোগ। ঈদের দিন যেভাবেই হোক সালাম সাহেবের বাসা থেকে একটু মাংস নিয়ে মা এবং বোনটাকে খাওয়াবে রনি। বোনটাও বলল, ভাইয়া, ওনারা কি আমাদেরকে কোরবানির মাংস দিবে? অবশ্যই দিবে, কারণ আমরা গরিব। গরিব প্রতিবেশীকে তারা অবশ্যই মাংস দিবে। শেফালিও ভাইয়ের আশ্বাসে মাংস খাওয়ার স্বপ্ন দেখতে শুরু করলো। ঈদের দিন ভোরবেলায় উঠে বাজারে গিয়ে বিভিন্ন দোকানে দোকানে পানি দিতে দিতে দেরি হয়ে গেল রনির। অবশেষে দুপুরবেলা কিছু আধ পচা সবজি নিয়ে বাড়ি ফিরল।
ভাইয়া আজ না ঈদের দিন আমরা মাংস খাবো না? কেন, সালাম কাকাদের বাসা থেকে মাংস দেয়নি মা? আচ্ছা ঠিক আছে মা। শেফালি, তুই একটু মায়ের কাছে বস, আমি এখনই আসছি। ঠিক আছে ভাইয়া, তাড়াতাড়ি এসো। আজকে আমি মাংস দিয়ে ভাত খাবো, কি মজা! সালাম সাহেবের গেটের সামনে যাওয়ার পর গরুর মাংসের সুগ্রাণ নাকে আসতে থাকলো রনির। আশায় বুক বেঁধে দরজায় নক করতে খুলল সালাম সাহেব। কি চাই রনি? চাচা, একটু মাংস। আরে মাংস তো অনেক আগেই দেওয়া শেষ হয়ে গেছে। বলেই দরজা বন্ধ করে দিল। আর চুপচাপ অসহায়ের মতো বাইরেই দাঁড়িয়ে রইল রনি। চোখের সামনে ভেসে উঠছে শেফালি আর মায়ের মুখ। খালি হাতে কি করে বাড়ি ফিরবে, মাথায় একরাশ চিন্তা নিয়ে বাড়ির দিকে হাঁটতে থাকে। কিছু সময় পর হঠাৎ কারো ডাকে হুঁশ ফিরে রনির। রনি, এই রনি, ওইদিকে কোথায় যাচ্ছিস? রনি পিছন ফিরে দেখে স্কুলের শিমুলাপা তাকে ডাকছে। আসসালামু আলাইকুম শিমুলাপা, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। কোথায় যাচ্ছিস রনি? তোকে অনেকবার ডাকলাম, শুনতে পেলি না? মুখটা তো মলিন কেন? তোর মায়ের শরীর ঠিক আছে তো? জি আপা, সব ঠিক আছে। তাহলে মুখটা এমন দেখাচ্ছে কেন? কিছু খেয়েছিস? জি মানে বুঝেছি, আয় আমার বাড়িতে, আয়। রনি শিমুল আপার পিছু পিছু বাড়ির ভেতর ঢুকলো। চারদিকে কোরবানির রান্না করা মাংসের সুঘ্রাণ মোমো পড়ছে। শিমুল আপা রনিকে তার ডাইনিং টেবিলে বসালেন। তারপর একটা প্লেটে ভর্তি মাংস আর এক প্লেটে পরোটা নিয়ে আসলেন। খাবার দেখে রনির চোখে পানি চলে এলো। মুখে কিছু না বললেও আসলে রনির চোখের সামনে মা আর শেফালির মুখ ভেসে উঠছে। কি রে, কাঁদছিস কেন? কিছু না আপা, এমনিতেই চোখে পানি চলে এলো। তাদের রেখে রনি এসব খাবার কি করে মুখে তুলবে? শেফালি আপা যেন ওর মনের কথা পড়ে ফেললেন। তোকে এত ভাবতে হবে না, তুই পেট ভরে খেয়ে নে, বাড়ির জন্য আলাদা করে দিয়ে দিব। এবার রনি খুশিতে কেঁদে দিল। খাওয়া শেষে শেফালি আপা এক বক্স ভর্তি রান্না করা মাংস দিলেন, আর সাথে দিলেন এক ব্যাগ কাঁচা মাংস। কৃতজ্ঞতায় ভরে গেল রনির মন। বাড়ি ফিরতেই মা অস্থির হয়ে জিজ্ঞেস করলেন, কি রে বাবা, এত সময় লাগলো কেন তোর? অনেক মানুষ ছিল বুঝি? আমাদের স্কুলে শিমুরাপা ছিল না মা, তিনি এগুলো দিলেন, আমাকে খাইয়েও দিয়েছেন। আল্লাহ তাকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। কি মজা, আমি মাংস দিয়ে ভাত খাবো। যা শেফালি, প্লেটে করে ভাত নিয়ে আয়। সবাই মিলে একসাথে বসে পেট ভরে মাংস দিয়ে ভাত খেলো আর আল্লাহর শুকর গুজার করলো। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের কথা। তখন ছিল হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের যুগ। সেই সময় ইউসুফ জুন নেওয়াজ নামে এক অত্যাচারী বাদশা ছিল। বর্তমান ইয়েমেন ও এর আশেপাশের এলাকায় তার বাদশাহী চলত। বাদশাহ ইউসুফের দরবারে ছিল এক বৃদ্ধ জাদুকর। সে শয়তানের সাহায্যে লক্ষণাদির মাধ্যমে মানুষকে ভবিষ্যতের সংবাদ দিত, আর বাদশাকে দিত নিত্য নতুন কুপরামর্শ। অপরিণামদর্শী বাদশাহ অবলীলায় তা মেনে নিত। একদিন জাদুকরের মাথায় একটি চিন্তা আসল। সে ভাবল, আমার তো অনেক বয়স হয়েছে, বুড়ো হয়ে গেছি, কোন সময় মরে যাই বলা যায় না। আমি ছাড়া অন্য কেউ এ বিদ্যা আয়ত্ত করতে পারেনি।
ফলে আমি মারা যাওয়ার সাথে সাথে এ বিদ্যারও পরিসমাপ্তি ঘটবে। সুতরাং এ বিদ্যার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এখনই একজন যোগ্য উত্তরসূরি বানিয়ে যাওয়া দরকার। এসব কথা চিন্তা করে একদিন সে বাদশাকে বলল, বাদশা মহোদয়, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমাকে একটি চালাক চতুর বালক দিন, আমি তাকে উত্তমরূপে জাদুবিদ্যা শিখিয়ে উপযুক্ত সাগরেদ বানিয়ে যাব। জাদুকরের কথা মতো বাদশাহ একটি ধী সম্পন্ন বালক খুঁজতে লাগল। অনেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত একটি মেধাবী ছেলে পাওয়া গেল। ছেলেটির নাম আব্দুল্লাহ ইবনে তামের। বাদশাহ ছেলেটিকে জাদুকরের হাতে সোপর্দ করল। জাদুকর তাকে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে আসার জন্য বলে দিল। পরদিন হতে ছেলেটি জাদু শিক্ষার জন্য নিয়মিত জাদুকরের নিকট যেত। এদিকে জাদুকরও তাকে আন্তরিকতার সাথে জাদু বিদ্যা শেখাত। সে জাদুকরের কাছে যাওয়া আশা করত ঠিকই, কিন্তু এসব তার ভালো লাগত না। তার মন যেন অন্য কিছুর সন্ধান করছিল। বালকটির আসা যাওয়ার পথেই ছিল এক ইমানদার আলেমের বাড়ি। একদিন সে উক্ত আলামের বাড়িতে গেল। দেখল সেখানে কি যেন আলোচনা হচ্ছে। উপস্থিত সকলেই তা মনোযোগ সহকারে শুনছে। বালকটির মনে কৌতূহল জাগল, তাই সেও উক্ত আলোচনা শোনার জন্য বসে পড়ল। তন্ময় হয়ে বালকটি আলেমের কথাগুলো শুনল। তার কাছে এসব কথা খুবই ভালো লাগল। মনে হল তার তৃষ্ণার্ত হৃদয় যেন এসব কথার জন্যেই দীর্ঘকাল ধরে চাতক পাখির ন্যায় অপেক্ষা করছে। আলেমের কথা শেষ হলে সে উঠে পড়ল। জাদুকরের বাড়ি যাওয়ার জন্য ধীরে ধীরে হাঁটতে লাগল। পথিমধ্যে সে স্বীয় জীবন নিয়ে নতুন করে চিন্তা করল। আলেমের বক্তব্য তাকে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার এক নতুন দ্বার খুলে দিল। দিল সত্য ও সুন্দরের পথে চলার এক অনুপম দিক নির্দেশনা। বালক যখন জাদুকরের নিকট পৌঁছল তখন বেলা অনেক হয়ে গেছে। জাদুকর তাকে দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করল, কিন্তু সন্তোষজনক কোনো জবাব সে দিতে পারল না। ফলে জাদুকর তাকে বেশ মারধর করল। অবশেষে প্রতিদিনের মতো আজও জাদুকর তাকে জাদুবিদ্যা শেখাতে লাগল। কিন্তু তার মন তখনও পড়েছিল সেই আলেমের নিকট। ঘুরে ফিরে আলেমের কথাগুলোই তার হৃদয়ে বিনায় বারবার আন্দোলিত হচ্ছিল। কিছুতেই তার মন থেকে কথাগুলো দূরে সরছিল না। জাদুকর ছেলেটির অমনোযোগিতার বিষয়টি খুব ভালো করে অনুধাবন করল। তাই সেদিনের মতো সে তাকে ছুটি দিয়ে দিল। জাদুকর থেকে ছুটি পেয়েই সে বাড়ির পথ ধরল। বাড়ি ফিরার পথে আবারও সে আলেমের মজলিসে বসে পড়ল। শুনল তার মুখ নিঃসৃত অনেক অমূল্য বাণী। এতে বাড়ি ফিরতেও তার অনেক বিলম্ব হয়ে গেল। ফলে বাড়ির লোকেরাও তাকে ধমকাল। এরপর থেকে প্রতিদিনই সে আসা যাওয়ার পথে ওই আলেমের মজলিসে বসত। ফলে গন্তব্যে পৌঁছতে দেরি হওয়ায় জাদুকর যেমন তাকে মারধর করত, তেমনি পরিবারের লোকেরাও তাকে গালমন্দ করত, ধমকাত। কিন্তু এসব মারধর আর গালমন্দকে সে কোনো পাত্তাই দিত না। কেননা সে তো আলেমের নিকট এমন এক সত্যের সন্ধান পেয়েছে যা ইতপূর্বে কোথাও সে পায়নি। একদিন দুদিন করে যেতে যেতে আলেমের সাথে তার একটি আত্মার সম্পর্ক গড়ে ওঠে। আলেমকে একদিন না দেখলে তার ভালো লাগে না। আলেমও তাকে স্নেহ করত, আদর করত, হৃদয় দিয়ে ভালোবাসত। ফলে একসময় সে গোপনে ঈমান এনে মুমিন হয়ে গেল। বালকটি এখন আসা যাওয়ার পথে নিয়মিত আলেমের নিকট যায়। ইতোমধ্যে একটি চমৎকার ঘটনা ঘটে গেল। ঘটনা হলো, একদিন সে জাদুকরের বাড়ি যাওয়ার জন্য রওনা দিল। কিছুদূর আসার পর সে দেখল একটি বাঘ রাস্তা আগলে দাঁড়িয়ে আছে। ফলে এ পথে কেউ আসা যাওয়া করতে পারছে না। এতে বালকটি মনে মনে খুশি হল, কারণ সে ভাবল, আজকে আমি বাস্তবে পরীক্ষা করে দেখব জাদুকর উত্তম না ওই ঈমানদার আলেম উত্তম। সে পরীক্ষা করার উদ্দেশ্যে একটি পাথর হাতে নিয়ে মহান পালনকর্তার দরবারে দোয়া করতে লাগল। হে প্রভু, তুমি এক, তোমার কোনো শরীক নেই। আমি আলেমের ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এ আলেমের ধর্ম যদি সত্য হয়, তবে এ পাথরের আঘাতে যেন বাঘটি মারা যায়, আর যদি জাদুকর সত্য হয় তাহলে যেন না মরে।
এ বলে সে পাথরটি বাঘের প্রতি ছুঁড়ে মারল। এতে সাথে সাথে বাঘটি মারা গেল এবং লোকজনও নির্বিঘ্নে পথ চলতে শুরু করল। এ ঘটনায় লোকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে গেল। তারা বুঝল এ বালকটি অনেক জ্ঞান ও শক্তির অধিকারী। একদিন এক অন্ধ তার নিকট এল। বালকটি আল্লাহর কাছে দোয়া করল। ফলে সঙ্গে সঙ্গে অন্ধের চোখ দুটো ভালো হয়ে গেল। সে ফিরে পেল পূর্ণ দৃষ্টিশক্তি। এ খবর সর্বত্র ছড়িয়ে পড়লে রাজ দরবারের এক অন্ধ ব্যক্তি তার কাছে গেল। বলল, আমার চক্ষু ভালো করে দিন। বালক বলল, আমি তো ভালো করতে পারি না, ভালো করেন আল্লাহ। আপনি যদি আল্লাহর উপর ঈমান আনেন এবং তার কাছে প্রার্থনা করেন, তাহলে তিনি আপনাকে ভালো করে দেবেন। লোকটি বালকের কথা মেনে নিয়ে সবকিছু করল। এতে তার অন্ধত্বের অবসান হল। পরদিন সে যখন দরবারে গেল, তখন বাদশা তাকে জিজ্ঞেস করল, তোমার চোখ কে ভালো করেছে? লোকটি বলল, আমার প্রভু। প্রভু বলতে কাকে বুঝাচ্ছ? আমি নই কি? না, আমি ছাড়া আর কোনো প্রভু আছে নাকি? অবশ্যই আছে। আমার ও আপনার প্রভু তো মহান আল্লাহ রাব্বুল আলামিন। কি বললে তুমি? আমি ছাড়া অন্য কোনো প্রভু আছে? হ্যাঁ, সে কথা তো আমি আগেই বলেছি। লোকটির কথায় বাদশার আগে ফুঁসতে লাগল। সে দাঁতে দাঁত পিষে বলল, এক্ষুনি আমাকে প্রভু বলে স্বীকার করো, নইলে তোমার অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ। লোকটি বলল, কিছুতেই আপনাকে আমি প্রভু বলে মানতে পারব না। আমার প্রভু তো মহাপ্রজ্ঞাময় আল্লাহ তাআলা। বাদশার রাগ আরো বৃদ্ধি পেল। সে তখন হতবুদ্ধি হয়ে নিমর্মভাবে তাকে শাস্তি দিতে লাগল, কিন্তু লোকটিকে তার অবস্থান থেকে এক বিন্দু সরাতে সক্ষম হল না। বাদশা নিরাশ হয়ে গেল। শেষ পর্যন্ত অনেক কৌশল অবলম্বন করে সে জানতে পারল। এ ঘটনার মূল নায়ক হল ওই বালক, যাকে সে জাদুকরের নিকট জাদু বিদ্যা শেখার জন্য সোপর্দ করেছিল। বাদশাহ লোক পাঠিয়ে ছেলেটিকে দরবারে আনল। বলল, হে বৎস, তুমি দেখছি জাদু বিদ্যায় অনেক উন্নতি করেছ আমার পালনেওয়ালা। জাদু দ্বারা অনেক জটিল রোগও তুমি সারিয়ে তুলতে পারছ। আমি ভালো করি না, ভালো করেন আমার রব। সঙ্গে সঙ্গে বালক জবাব দিল, তোমার রব মানে আমি? না, আপনি আমার রব হতে যাবেন কেন? আমার রব তো আল্লাহ তাআলা। আমি ছাড়া আর কোনো রব আছে নাকি? অবশ্যই। শুধু আমার নয়, বরং আমার, আপনার এবং সমস্ত প্রাণীর রব হলেন সেই মহান আল্লাহ, যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। বালকের নির্ভীক জবাব শুনে বাদশা আশ্চর্য হল। সে তাকে কয়েদখানায় আটকে রেখে বিভিন্ন প্রকার শাস্তি দিতে লাগল, কিন্তু কিছুতেই তাকে আপন বক্তব্য থেকে বিন্দুমাত্র সরানো সম্ভব হল না। অবশেষে জানা গেল, এসবের পেছনে আছেন এক ঈমানদার আলেম। বাদশা সময় নষ্ট করল না। সে শাহী ফরমান পাঠিয়ে আলেমকেও দরবারে নিয়ে এল। অনেক কথাবার্তার পর সে আলেমকে বলল, তুমি তোমার ধর্ম থেকে ফিরে এসো। আলেম তা অস্বীকার করলেন। ফলে তার উপরও শুরু হল নিষ্ঠুর নির্যাতন। এভাবে নির্যাতন চালাতে চালাতে এক পর্যায়ে বাদশা একটি করাত চাইল। দরবারি লোকেরা তাকে করাত এনে দিলে নিষ্ঠুর বাদশা ওই করাতখানা আলেমের মাথার মাঝ বরাবর রাখল এবং চিরতে চিরতে তার দেহটাকে দুভাগে ভাগ করে শহীদ করে ফেলল। এরপর বাদশা দরবারের মুসলিম লোকটিকে ডেকে আনল এবং তাকেও যন্ত্রণাদায়ক শাস্তি প্রয়োগ করে হত্যা করল। এখন কেবল বালকটিই বাকি রইল। বাদশা তার জন্য অন্য রকম শাস্তির ব্যবস্থা করল। সে কয়েকজন লোকের হাতে ছেলেটিকে সোপর্দ করে বলল, এ ছেলেটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। সেখানে গিয়ে আবারও আমাকে প্রভু বলে মেনে নিতে বলবে এবং ইসলাম ত্যাগ করতে আহ্বান জানাবে। যদি সে তোমাদের কথা মানে, তবে ছেড়ে দেবে।
অন্যথায় পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে নির্মমভাবে হত্যা করবে। বাদশার কথা মতো লোকজন তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। সে তখন আল্লাহর দরবারে 2 হাত তুলে ফরিয়াদ করল, হে আল্লাহ, এ লোকগুলোর হাত থেকে আমাকে রক্ষা করার একমাত্র মালিক তুমি। অনুগ্রহ করে তুমি আমাকে রক্ষা করো। ছেলেটির দোয়া কবুল হল। পাহাড়ে শুরু হল প্রচণ্ড কম্পন। ফলে সকলেই পাহাড় থেকে পা পিছলে নিচে পড়ে নিহত হল। আর ছেলেটি কুদরতিভাবে বেঁচে গেল। সে নিরাপদে বাদশার দরবারে ফিরে এল। বাদশাহ সীমাহীন আশ্চর্য হল। জিজ্ঞেস করল, যাদের সাথে তোমাকে পাঠিয়েছিলাম তারা কোথায়? সে জবাবে বলল, ওই লোকগুলোর হাত থেকে আমার প্রভু আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিয়েছেন। ছেলেটির উত্তরে বাদশার বুঝতে বাকি রইল না যে তাদের ভাগ্যে মৃত্যু ছাড়া আর কিছুই জুটেনি। এতে সে দিশেহারা হয়ে শাস্তির নতুন পথ খুঁজতে লাগল এবং শেষ পর্যন্ত পেয়েও গেল। বাদশাহ কয়েকজন শক্তিশালী যুবক ডাকল। অতঃপর ছেলেটিকে তাদের হাতে সোপর্দ করে বলল, তোমরা একে সমুদ্রের মাঝখানে নিয়ে ডুবিয়ে হত্যা করে ফিরে আসবে। তবে সমুদ্রে নেওয়ার পর যদি সে ইসলাম ত্যাগ করে আমার কথা মেনে নেয়, তবে তাকে ফিরিয়ে নিয়ে আসবে, হত্যা করবে না। যুবকরা ছেলেটিকে নিয়ে জাহাজে করে সমুদ্রের মাঝখানে গেল। এবারও ছেলেটি মহান আল্লাহর শাহী দরবারে আশ্রয় চাইল। আল্লাহ পাক তাকে আশ্রয় দিলেন, তার দোয়া কবুল করলেন। ফলে জাহাজ ডুবে এ বালকটি ছাড়া সকলেরই সলিল সমাধি ঘটল। আর ছেলেটি অলৌকিকভাবে বেঁচে গিয়ে পুনরায় বাদশার দরবারে ফিরে এল। ছেলেটিকে নিরাপদে ফিরতে দেখে বাদশাহ এবারও বিস্ময়ে হতবাক হল। সে তাকে যুবকদের কথা জিজ্ঞেস করল। জবাবে সে পূর্বের মতোই বলল যে, আমার প্রভু আমাকে বাঁচিয়ে দিয়েছেন। ছেলেটির কথায় এবারও বাদশাহ বুঝল যে যুবকদের ভাগ্যে নির্মম মৃত্যু ছাড়া আর কিছুই জুটেনি। ছেলেটি বাদশাকে ইসলামের দাওয়াত দিল, অনেক বুঝাল। বলল যে আল্লাহ আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বারবার বাঁচিয়েছেন। আপনি সেই আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করুন, তাকে রব বলে মেনে নিন, তার মনোনীত একমাত্র ধর্ম ইসলাম গ্রহণ করুন। এতে আপনি দুনিয়া আখেরাত উভয় জাহানে সফলতা অর্জন করবেন। ছেলেটির কথায় বাদশাহ মোটেও কর্ণপাত করল না, বরং উল্টো সে ছেলেটিকেই মারার জন্য নতুন ফন্দি আঁটতে লাগল। ছেলেটি তা বুঝতে পেরে নিজেই বলল, বাদশাহ মহোদয়, এভাবে আমাকে শত চেষ্টা করেও মারতে পারবেন না। মনে রাখবেন, আমাকে হত্যা করতে চাইলে আপনাকে ওই পদ্ধতি অবলম্বন করতে হবে যা আমি বলে দেব। বাদশাহ বলল, সেই পদ্ধতিটি কি? ছেলেটি জবাব দিল, আমাকে মারার জন্য প্রথমে আপনাকে একটি ময়দানে অসংখ্য লোক জমা করতে হবে। তারপর আমাকে শুলিতে চড়িয়ে এই ছেলের প্রভুর নামে তীর ছুঁড়ছি বলে আমার দেহে তীর নিক্ষেপ করবেন। এতে আমার দেহ থেকে প্রচুর রক্তক্ষরণ হবে এবং আমি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ব। ছেলেটি যদি এ কথা না বলত, তবে তো বাদশাহ কোনোদিনই তাকে হত্যা করতে পারত না। এ কথা জানিয়ে দেওয়ার দ্বারা ছেলেটির একটি মহৎ উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য হল, সে চেয়েছিল উপস্থিত হাজার হাজার লোকজন যখন জানবে যে তাকে বিভিন্ন উপায় অবলম্বন করেও হত্যা করা যায়নি, বরং তার রবের নামেই তাকে হত্যা করা সম্ভব হয়েছে, তখন তাদের মনে তার রব সম্পর্কে কৌতূহল জাগবে এবং তাকেই প্রকৃত রব বলে মেনে নিবে। আর বাস্তবেও হয়েছিল তাই। সে নিজের জীবন বিসর্জন দিয়ে হাজার হাজার মানুষের ইসলাম গ্রহণের পথ সুগম করে দিয়েছিল। ছেলেটির কথা মতো বাদশাহ সবকিছু করল। সে যখন অগণিত মানুষকে বিশাল ময়দানে জমায়েত করে, আমি এই ছেলের প্রভুর নামে তীর ছুঁড়ছি বলে তীর নিক্ষেপ করল, তখন তীরটি গিয়ে ছেলেটির কান বরাবর উপরের স্থানে আঘাত করল। ছেলেটি ক্ষতস্থানে হাত রাখল এবং কিছুক্ষণ পর শহীদ হয়ে গেল।
ছেলেটির এ অভিনব মৃত্যু উপস্থিত সকলের মাঝেই বিরাট প্রভাব সৃষ্টি করল। তারা সবাই বুঝল যে ছেলেটির প্রভুই সত্য প্রভু, তিনি আসল রব বা প্রতিপালক, তিনি সর্বশক্তিমান। সুতরাং তার মনোনীত ধর্মেই শান্তি আছে, সফলতা আছে। তাই তারা একত্রে ইসলাম ধর্ম কবুল করে মুসলমান হয়ে গেল। এত লোক ইসলাম গ্রহণ করেছে শুনে বাদশাহ প্রচণ্ডভাবে খেপে গেল। সে অধীনস্থ লোকদের বলল, তোমরা একটি বিরাট আগুনের গর্ত তৈরি করো, আমি এদেরকে জীবন্ত পুড়ে মারব। বাদশার নির্দেশ পালিত হল। বিশাল আকারের আগুনের গর্ত তৈরি হল। দাউ দাউ করে জ্বলতে লাগল লেলিহান অগ্নিশিখা। আগুনের সামনে হাজির করা হল নৌ মুসলিমদের। তারপর একে একে সবাইকে বলা হল ইসলাম ত্যাগ করতে, অন্যথায় জ্বলন্ত অগ্নিতে ফেলে দেওয়ার ভয় দেখানো হল। কিন্তু কেউ ঈমান ছাড়ল না। চোখের সামনে জ্বলতে থাকা সুবিশাল অগ্নিকুণ্ডকে ভয় পেল না, বরং প্রত্যেকেই নিজ নিজ ঈমানের উপর অটল ও অবিচল রইল। কেননা ছেলেটিকে হত্যার ঘটনায় তাদের সকলের অন্তরে ঈমান খুব মজবুতভাবে গেঁথে গিয়েছিল। এবার শাস্তি শুরু হল। যে ব্যক্তি ইসলাম ত্যাগ করতে অস্বীকার করত তাকেই আগুনে ফেলে দেওয়া হতো। এভাবে এক এক করে সবাই আগুনে পুড়ে শহীদ হতে লাগল। এদের মধ্যে একজন মাত্র মহিলা, কোলে ছোট বাচ্চা থাকায় তাকে নিয়ে আগুনে ঝাঁপ দিতে ইতস্তত করছিল। তখন আল্লাহর অপরিসীম কুদরতে শিশু বাচ্চাটির মুখ খুলে গেল। সে বলতে লাগল, হে আমার প্রিয় আম্মু, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা আপনি সত্যের উপর আছেন। সুতরাং নির্ভয়ে আমাকে নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়ুন। শিশুটির কথায় মা সাহস পেল। সুতরাং সেও তৎক্ষণাৎ প্রজ্বলিত অগ্নিতে ঝাঁপ দিয়ে শহীদের মর্যাদা লাভ করল। এভাবে এক এক করে 12,000 মতান্তরে 20,000 লোক শহীদ হল। কিন্তু কেউ আগুনের ভয়ে ঈমান ছাড়ল না। মুমিনদের সবাই জীবন দেয়ার পর এ আগুন গোটা এলাকায় ছড়িয়ে পড়ল। ফলে যেসব আল্লাহদ্রোহী কাফের মুমিনদের মৃত্যুতে আনন্দ উপভোগ করছিল, তারা সবাই এ শাস্তিতে নিপতিত হল। আগুনে পুড়ে নির্মমভাবে মৃত্যু ঘটল। ফলে তাদের নাম হল আসহাবে উদুদ বা প্রজ্বলিত অগ্নি আক্রান্ত জাতি। এদিকে বাদশাহ ইউসুফ জুন নেওয়াজ এলাকা ছেড়ে পলায়ন করল, কিন্তু পথিমধ্যে সমুদ্রে ডুবে নির্মমভাবে মৃত্যুবরণ করে চির জাহান্নামী হল। হযরত ওমর রাদিয়াল্লাহু এর যুগে ইয়েমেনে বিশেষ এক কারণে এ বালকের কবর খনন করা হয়েছিল। তখন দেখা গেল তার শরীর সম্পূর্ণ তরতাজা। মনে হল এই মাত্র মৃত্যুবরণ করেছে। সে জখমে হাত দিয়ে ধরে রেখেছে। যখন লোকেরা তার হাত সরিয়ে দিল, তখন উক্ত জখম থেকে প্রবল বেগে রক্ত প্রবাহিত হতে শুরু করল। আবার যখন পূর্বের স্থানে রেখে দিল, তখন রক্ত পড়া বন্ধ হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু এর নিকট এ সংবাদ পৌঁছলে তিনি বললেন, তাকে তার আগের অবস্থায় মাটি দিয়ে ঢেকে দাও। তাই করা হল। এ বালক ও তার সাথীরা সত্যের সন্ধান পেয়ে আল্লাহর উপর ঈমান এনে চিরসুখী ও সম্মানী হয়ে থাকল। খুলে রইল তাদের জন্য জান্নাতের দুয়ার। لدى الجميع فلن تبع طريقه مع ابتسامة حلوة على وجهك لقد علمني التحدث بالشكل اللي جاي لقد كان لديه شفقة حياة كل الفقراء والمعانين وكان يحمل الأطفال بان ضراعي أيضا الله لن يفعل ذلك أبدا دون أن يدرك ذلك إنهم لا يعرفون شيئا فهناك غبار في عيونهم نحن نعلم يا نبي أفضل ضوء في